ককটিশাল হর কমলপুর বখাস্তে সালমা থানানি জয়ন্তী বাজার আমসাইনি সিপিএম অঞ্চল কমিটি টাংফাং নারায়ণ নামাসুত্রনি তংথাইনক হরসক সাজাকমানি লগে লগে রাবার বাগান তান ফাইवे কলাংজাকমানি কক্তমা আসলো সিপিআইএম দলাই হাঙ্করতে কমলপুর বখাস্তে কমিটিনি অজামার ককটিশাল সিপিআইএম অঞ্চল কমিটি টাংফাং নারায়ণ নামাসুত্রনি নখুক ভিজিট খালাইনানি থাঙ্কা সিপিআইএম দলাই হাঙ্করনি গজাম টাংফাং অঞ্চল দাস অপাতি মনতৈবে সিপিআইএম বদলনি বখাকতে জয়ন্তী বাজার আমসাইবা খালাইজাকা কাইসা খাদুমানি রেলি ধলাই জেলার মধ্যে সবচেয়ে সন্ত্রাস কবলিত এলাকা সালেমা ব্লক সদর সহ আশপাশ এলাকা। সালেমা ব্লক সদরে সিপিআইএমের পার্টি অফিস বহুবার আক্রান্ত, সামগ্রী লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। সালেমা ব্লক সদরে সিপিআইএমের বহু নেতাকর্মী বারবার রক্তাক্ত আহত হয়েছে 2018 সালের পর থেকে। এটা বলা যায় বিজেপি দুর্বৃত্তরা, বিজেপি নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী সিপিআইএম করা যাবে না, লাল ঝান্ডা ধরা যাবে না, সিপিআইএমের সঙ্গে কোনো সম্পর্ক রক্ষা করা যাবে না, এই হুলিয়া জারি করেছে। প্রচণ্ড ভয় ভীতি উপেক্ষা করেই লাল ঝান্ডার সৈনিকরা স্থানীয় দাবিতে, জনগণের দাবিতে, রাজ্যের দাবিতে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দাবিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি জারি রাখছে। এর ফলে শাসক গোষ্ঠী জনবিচ্ছিন্ন হচ্ছেন, তাদেরকে মানুষ প্রতারক, বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করেছেন। ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতি কার্যকরী করে না। তাই মানুষ এই দলের প্রতি ক্ষুব্ধ, মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে গড়তে শুরু করেছে। এই জনবিচ্ছিন্ন বিজেপি দল হতাশা থেকে আরও সন্ত্রাসকে বাড়াবার জন্য ভূমিকা নিচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মানুষ তাদেরকে পছন্দ করে না। তাদের মিছিল, মিটিং, কর্মসূচিতে যারা যাচ্ছে তারাও বিজেপিকে ভোট দেবে না, বিজেপির প্রতি তাদের সমর্থন নেই। গত 16ই জানুয়ারি এই সালেমা অঞ্চল কমিটির অন্যতম নেতা, সিপিআইএমের সদস্য এবং তপশিলি জাতি সমন্বয় সমিতির অঞ্চল সম্পাদক নারায়ণ নমসুটের বাড়িতে অগ্নিসংযোগ করে তার অটো ভাঙচুর করে, আবার তার ঠিক 15-16 দিন পর 31শে জানুয়ারি আবার তার বাড়িতে আক্রমণ হয়। গতকাল 1 মার্চ তার বাড়িতে গভীর রাতে রাত্র 2টায় তার ঘরে অগ্নিসংযোগ করে, ঘরের পাশেই খড়ের পালাতে আগুন দেয় এবং সে অত্যন্ত অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। ঋণ করে সেখানে টাকা সংগ্রহ করে, কিছু তার জায়গা ছিল, টিলা জায়গা, এখানে 300 রাবার চারা লাগিয়েছেন। এই চারাগুলিকে সবগুলিকে কেটে শেষ করে দেওয়া হয়েছে। কিছু অল্প গাছ ছিল, পুরনো গাছ, এখানে আগুন দিয়ে দেওয়া হয়েছে। এই যে বর্বরতা, বিজেপি করুক, কংগ্রেস করুক, বামফ্রন্ট আমলে রাবার বাগানের শুরু হয়। নৃপেন চক্রবর্তী, দশরথ দেববর্মার হাত ধরে ত্রিপুরার গভীর জঙ্গল পরিষ্কার করে রাবার বাগানের কাজ শুরু হয়। আজকে ত্রিপুরার বিজেপি জোট সরকারের 8 বছরের অপশাসনে সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, দারিদ্রতা, বেকারত্ব যখন কুড়ে কুড়ে খাচ্ছে গোটা রাজ্যকে, তখন সন্তান বিক্রি হচ্ছে, অভাবের যন্ত্রণায় মানুষ হতাশাগ্রস্ত। এই সময়ে রাবার অর্থনীতি ত্রিপুরাকে টিকিয়ে রেখেছে। এটা বামফ্রন্ট সরকারের সাফল্য। বামফ্রন্ট আমলে বহু বিরোধী দলের নেতা, বিরোধী দলের কর্মী, সমর্থক রাবার বাগান করেছেন, একটা বাগানে আগুন দেওয়া হয়নি, রাবার বাগান কেটে ফেলে দেওয়া হয়নি। ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তখন গণতন্ত্র ছিল, মানুষ স্বাধীনভাবে তার কাজ করতে পারত, স্বাধীনভাবে ভোটে অংশগ্রহণ করতে পারত, স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারত, সরকার বিরোধী আলোচনা করতে পারত। এখন সরকার বিরোধী আলোচনা করা যাবে না, কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করা যাবে না। এই আন্দোলনের মধ্যে লাল ঝান্ডার সৈনিক হিসাবে অনেকের মধ্যে নারায়ণ নমসূদ্র অন্যতম। তাই নারায়ণ নমসূদ্রকে বারবার টার্গেট করা হচ্ছে। নারায়ণ নমসূদ্রের মতো যারা আছে, কিছুদিন আগে এই এলাকার অক্ষয় নমসূদ্র, তার বাড়িতে হামলা হয়, আক্রমণ হয়। এই যে বর্বরতা, গণতন্ত্রকে টিপে খুন করা, স্বৈরাচারী কার্যকলাপ, অগণতান্ত্রিক কার্যকলাপ, এটা মেনে নেওয়া যায় না। তাই আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করেছি। মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। বিভিন্ন অংশের মানুষ, নবীন প্রবীণ, তারাও বলছেন, আমরা যখন নারায়ণ নমসুদ্রের বাড়িতে মিলিত হয়েছি, আমাদের জীবনে 80 বছর 90 বছরের বয়স্ক প্রবীণ লোক বলছেন, আমাদের জীবনে এমন ঘটনা কখনো দেখিনি।
78 সালে আগে কংগ্রেস সরকার ছিল, 78-এর পরে বামফ্রন্ট এসেছে, এমন কর্মকাণ্ড, এমন স্বৈরাচারী কার্যকলাপ কোনোদিন দেখিনি। এটা কি শুরু হয়েছে? আমাদের বলছে আপনারা প্রতিবাদ করুন, এর একটা শেষ হওয়া উচিত। আমরা তাই জনগণের কাছে বিনম্র আবেদন করব, এই গণতন্ত্র হত্যাকারী, দুর্নীতিতে নিমজ্জিত সরকার, স্বৈরাচারী মস্তান রাজের বিরুদ্ধে সোচ্চার হন এবং শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষ ত্রিপুরাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবার জন্য এগিয়ে আসুন। আজকে আমরা বিক্ষোভ মিছিল করে এখানে পথ অবরোধে মিলিত হয়েছি, তাতে কিছু মানুষের সমস্যা হবে। আমি বিনম্রভাবে আবেদন করব, আমাদের এছাড়া কোনো পথ নেই, আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। ব্যাপক সংখ্যক মানুষের সমর্থন আমাদের পাশে আছে, মানুষ চাইছে আন্দোলন গড়ে উঠুক। তাই এই পথ অবরোধ কর্মসূচির জন্য যারা একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন, সময় একটু নষ্ট হয়েছে, তাদের প্রতি দুঃখ প্রকাশ করে আমাদের এই আন্দোলনকে সমর্থন করবার জন্যে, নৈতিক দিক থেকে সংহতি জানানোর জন্যে আবেদন রেখে আমি আমার কথা বলা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। খোয়াইনিজমি বিপ্লবনি ককথম চিনি খরা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।